এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আমি শামিমা খানম মুন্নি, মোগলটুলা মাধ্যমিক বিদ্যালয়ে 2004 সালের একজন প্রাক্তন শিক্ষার্থী। আমি আমার বক্তৃতাটি শুরু করতে চাই শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের একটি বাণী দিয়ে। আমাদের মনে রাখতে হবে যে একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক পাল্টে দিতে পারে পুরো বিশ্বকে। আমি এই কথাটি মনে করে ধারণ করে আবারও শ্রদ্ধা করে স্মরণ করছি আমার সেই সকল শিক্ষকদের যারা আজ আমাদের মাঝে উপস্থিত এবং যারা অনুপস্থিত। প্রকৃতপক্ষে বলতে গেলে এই মোগলটুলা বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে এত সব মেমোরি আছে যে এই অল্প সময় বলে শেষ করা সম্ভব না। আমরা মোগলটুলায় যারা আছি আমাদের আরো অনেক বেশি স্মৃতি, কারণ আমরা এই প্রিয় স্কুল প্রাঙ্গণে 10টি বছর কাটিয়েছি। প্রাথমিক, তারপর মাধ্যমিকে আসার আগেই আমরা মাধ্যমিকের গণ্ডি অনেক আগে পরিচিত হয়ে গিয়েছি। তো অল্প কথা আসলে বলে শেষ করা যাবে না, তবে আমি একটি ছোট্ট গল্প বলবো। আমার 3টি কন্যা সন্তান। আমার বড় সন্তানটি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। একদিন ও পড়তে বসে ভুল করছিল। ও ভুল করে তার কনফিডেন্সকে হারিয়ে ফেলছে এবং বলছে, মা আমি ভুল কেন করলাম, আমার এই ভুলটি করা উচিত হয়নি, এবং সে এটা অ্যাকসেপ্ট করতে পারছিল না। তখন আমি তাকে একটি গল্প শোনালাম। আমার শ্রদ্ধেয় জালাল স্যার আজকে হয়তো মঞ্চে উপস্থিত আছেন। উনি একটি প্রবাদ সবসময় আমাদেরকে বলতেন, যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই শিখিবে। আমি আমার সন্তানকে বললাম, স্যারের এই কথাটি আমাদেরকে নতুন করে শেখার আগ্রহকে বাড়িয়ে দিত এবং আমরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতাম। ভুল করা মানে থেমে যাওয়া নয়, ভুল করা মানে হেরে যাওয়া নয়, ভুল করা মানে নিজেকে শুধরানোর আর নতুন একটি দিগন্ত, নতুন একটি সুযোগ। আমার সন্তান এই কথাটি শুনে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠলো এবং পরবর্তীতে আমার মেজ সন্তান যখন স্কুলের গণ্ডিতে যায়, আমি পাশের রুম থেকে শুনলাম ও ভুল করার পর আমার বড় সন্তানটি এই একই কথা বলে তাকে বলছিল, আমার আম্মুর জালাল স্যার বলেছিলেন ভুল করা মানে হেরে যাওয়া নয়, ভুল করা মানে নতুন করে শেখা, তুমি নিজেকে শুধরানোর, নিজেকে আরো সামনে থেকে এগিয়ে নেওয়ার নতুন দিগন্ত খুলে যাওয়া। আমি খুবই আপ্লুত হয়ে গেলাম। আসলে এই বিদায় কথাটি আমার কাছে শুধু একটি শব্দ। বিদায় মানে শেষ হয়ে যাওয়া নয়। আমাদের মহান স্যাররা বেঁচে রন আমাদের দৈনন্দিন জীবনের গল্পে, আমাদের সফলতার গল্পে এবং প্রজন্ম থেকে প্রজন্মে। প্রত্যেক শিক্ষকের প্রতি আমার অনেক সম্মান আবারও, কারণ স্যারদের নিয়ে বলতে গেলে আমি আগেই বলেছি ইতিহাস হয়ে যাবে, এই নির্দিষ্ট সময় যথেষ্ট নয়। সূর্য ডুবে গেলেও যেমন রয়ে যায় গধূলির অপার সৌন্দর্য, পূর্ণিমার চাঁদ যেমন সূর্যের আলোয় আলোকিত, তেমনি আমরা শত সহস্র শিক্ষার্থী বেঁচে রই স্যারদের জ্ঞানের আলোয়, আমরা বেঁচে রই স্যারদের দীক্ষায়। স্যাররা হচ্ছেন জাতি গড়ার কারিগর। আমি আমার বক্তব্যটি শেষ করব হেনরি অ্যাডামসের একটি বাণী দিয়ে, শিক্ষক এক মহান পেশা, যার শেষ অনন্ত যাত্রা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ।